হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতে দেখবে আমি তাকে দেখব, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ। এই দুরূদের এই ফজিলত অনেক দুরূদ হাদিসের মধ্যে আসছে। এটার চেয়ে ওটার ফজিলত বেশি, ওটার চেয়ে ওটার ফজিলত বেশি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দুরূদের ফজিলত বলেছেন। হুজুর বলেন, যদি কেউ রাতের বেলা শোয়ার সময় পবিত্র অবস্থায় শোয়, আর শোয়ার সময় যদি 40 বার সর্বনিম্ন 3 বার এই দুরূদ শরীফটা পড়ে ঘুমায়, তাহলে সে আমাকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনাকে স্বপ্নে দেখলে লাভ কি? সরাসরি যদি দেখতে কেউ না পারলো, স্বপ্নে তো কত কিছুই দেখে মানুষ, স্বপ্নে দেখে লাভ কি? হুজুর বললেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে সে কিয়ামতে আমারে সরাসরি দেখতে পারবে। হুজুর, কিয়ামতের মাঠে তো কত মানুষের ভিড় হবে, তার মধ্যে আপনার একটু দেখতে পারলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতে দেখবে আমি তাকে দেখব, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তো নবী পাক এমন নবী যাকে স্বপ্নে দেখলেও লাভ। সুবহানাল্লাহ। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদের এই ফজিলত। এমন করে অনেক দুরূদের অনেক ফজিলত, কিন্তু সাইয়্যিদুল ইবাদাত, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা কয় না। পড়েন না বলে কবেন না নাকি? পড়ি না বলি, আসল কথা তো কয়া লাগে। বছরের মধ্যে একবার আব্বারে আব্বা ডাকতে সময় পাই না, তাই বলে কি উনি আমার আব্বা না, এই কথা কি কওয়া যায়? নামাজ না পড়লেও নামাজ শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? তো শ্রেষ্ঠ ইবাদতের প্রত্যেকটা অঙ্গই শ্রেষ্ঠ। নামাজ, প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? কোন দুরূদ শরীফ? যে দুরূদ আমরা পড়ি সেই দুরূদ। দুরূদে ইব্রাহিমের নাম আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছে ইব্রাহিমী হিসেবে, যেহেতু অন্য দুরূদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাই। অন্য সব দুরূদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কেই কথা। এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে। বাকি 2 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে, আর 2 বার আমাদের নবীরও নাম আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রথম অংশের ভিতরে 2 বার হুজুরের নাম, 2 বার ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সব দুরূদেই হুজুরের নাম, আর এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 অংশে 4 বার আসার কারণে আমরা বলি দুরূদে ইব্রাহিমী, বাকি এর নাম দুরূদে ইব্রাহিমী বলতে হবে, এটা কোনো ফরজ ওয়াজিব না। তো এই দুরূদটা নামাজের মধ্যে পড়ি কি না?